আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে। আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন প্রাবন্ধিক, গবেষক ও নোঙর ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুমন শামস। আলোচনা সভায় লিখিত প্রবন্ধে সুমন শামস বলেন, আন্তঃসীমান্ত নদীর সুষম পানি বন্টনও আমাদের ন্যায্য দাবি। উজানের দেশ বাঁধ, ব্যারেজ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করার সুযোগ আন্তর্জাতিক সমাজ মেনে নেবে না। এজন্য সারা দেশকে জাগিয়ে তুলতে হবে, এগিয়ে আসতে হবে বোদ্ধা, গবেষক, কর্মী, সংগঠকদের সহ প্রতিটি মানুষকে। আসুন আরেকবার দেশের জন্য নিয়ে আসি নদীগুলোর অধিকার। একটা জিনিস যদি আমরা ভাবি, 1947 সালের অগাস্টের আগে, 14 আগস্টের আগের সময়টা যদি আমরা কল্পনা করি, তাহলে তো আর পাকিস্তানও নেই, বাংলাদেশ থাকার প্রশ্নই আসে না। তখন কি অবস্থাটা ছিল? নদীটা তো আর কেবল ভারতের জন্য বা তারও উজানে যদি যাই, তিব্বতের জন্য বা চীনের জন্য তৈরি হয়নি। আসলে নদীটা একটা সমস্ত প্রকৃতিরই একটা অংশ। সেটার অববাহিকায় যারা থাকবে সকলেরই সেটার অধিকার আছে এবং সকলের সমান অধিকার। উজানে যিনি আছেন তার যেরকম অধিকার, ভাসিতে যিনি আছেন তারও একই রকম অধিকার থাকবে। আমি প্রথমে বলি যে ভারত আমাদের স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছেন, তারা আমাদেরকে ঠাঁই দিয়েছেন, সৈনিক দিয়েছেন। আমাদের এই বাংলাদেশে যে আমরা 30 লক্ষ শহীদের কথা যখন বলি, তখন ভারতেরও অনেক সৈনিকের রক্ত এখানে মিশেছে। কাজে তাদের রক্তের অবদান আছে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য। কিন্তু আমাদের সেই বন্ধুত্ব আমরা পরবর্তী সময় আর অব্যাহত থাকে নাই একই রূপে। কারণ আমরা নানাভাবে দেখেছি যে আমাদের নদীর পানি আটকানো হয় নানা রকম ভাবে। তো আজকের এই সভা থেকে আমি দাবি করি যে ধরে নেওয়া হোক যে আমাদের সীমান্ত নাই, সীমান্ত না থাকলে নদীর পানির প্রবাহটা যেরকম হতো সেরকম যেন আমরা পাই, এবং আমাদের এই দাবিটাকে যাতে প্রতিষ্ঠা পায় সেই জন্য জাতিসংঘকেও একটা কনভেনশন করা হয়েছে 1997 সালে, নদী প্রবাহ কনভেনশন। এইটা বাংলাদেশ সবচেয়ে ভাটির দেশ, কিন্তু বাংলাদেশ এখনো আসলে এটা স্বাক্ষর করে নাই, এবং এটা না বললেও এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। লাখ লাখ মানুষ কৃষি, খাদ্য উৎপাদন, মাছ ধরা এবং গৃহস্থলী দৈনন্দিন পানির চাহিদা ও জীবিকা নির্বাহের জন্য তিস্তা নদীর উপর নির্ভর করে। তিস্তা নদী বাংলাদেশের সবচেয়ে বড় ফসল, বোরো ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস এবং মোট ফসলি জমির প্রায় 14% সেচ প্রদান করে। তিস্তা ব্যারেজের প্রজেক্টের বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প, এটাও তিস্তার পানির উপর নির্ভরশীল। এই প্রকল্পটি অন্তর্ভুক্ত উত্তরবঙ্গের 6টি জেলা, যা নীলফামারী, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট এবং কমান্ডের। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, ঢাকা।